প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোহাম্মদ মোকাদ্দেস আলীতে। তো আজকে আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেটা হচ্ছে সাম্প্রতিক একটা বিষয়। যে সাম্প্রতিক বিষয়টা হচ্ছে যে আমাদের আগামী 17 তারিখ অর্থাৎ 17/10/2020 সালে আমাদের বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটির অধীনে সোনালী ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের একটা পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে পরীক্ষাটা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে এমসিকিউ হবে এবং 100 মার্কস হবে। বাট এই পরীক্ষাটার জন্য আমরা কি কি পড়াশোনা করব বা কি কি টপিকস পড়ব বা কোশ্চেন প্যাটার্নটা আসলে কি রকম হতে পারে, ননে কত থাকতে পারে, ডিপার্টমেন্টে কত থাকতে পারে, এই ধরনের কিছু কনফিউশন আমাদের মধ্যে কাজ করতেছে এবং বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা কিন্তু আমাকে ফোন দিয়ে যাচ্ছে। তাদের রেসপেক্টেই কিন্তু এই ভিডিওটা করা ইনশাআল্লাহ। তো আমি আশা করতেছি অল্প সময়ের জন্য এই ভিডিওটা আমরা ডিসকাস করব, এটা যেন আপনাদের উপকারে আসে এবং সেই চেষ্টা আমি করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন দেখবো যে সোনালী ব্যাংকে এর আগে আমাদের কাছে একটা যে কোশ্চেন রয়েছে যেটা আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে আমাদের একটা পরীক্ষা হয়েছিল 2/12/2016 সালে সোনালী ব্যাংকের একটা পরীক্ষা হয়েছিল। তাহলে আমরা এখন দেখবো যে 2/12/2016 সালে সোনালী ব্যাংকের যেটা এমসিকিউ একটা পরীক্ষা হয়েছিল, যেটাতে আমার ফ্রেন্ড তার জবে হয়েছিল এবং সে মতিঝিলে যে হেড অফিস সেখানে কিন্তু সে কিন্তু জব করতে এবং সে ওখানে বসেছিল। আমি তার হেড অফিসেও কিন্তু গিয়েছিলাম। তো তার সাথে কথা বলার পরেও কিন্তু আমি এই ভিডিওটা বানিয়েছি এবং তার কাছ থেকে কিন্তু পরামর্শ কিন্তু আমি নিয়েছি। এখন বিষয়টা হচ্ছে যে 2/12/2016 সালে কোশ্চেন প্যাটার্নটা কেমন ছিল। এখানে দেখেন যে এখানে টোটাল কিন্তু আপনার 100 মার্কসেরই পরীক্ষাটা কিন্তু ছিল। এখানে তারা শুধু এমসিকিউ পরীক্ষা দিয়েই কিন্তু তাদের ডকুমেন্ট পাঠিয়েছিল, তারপরে তারা কিন্তু ভাইবা দিয়েছে, অর্থাৎ এমসিকিউ পরে কোনো রিটেন কিন্তু হয়নি। এখন এখানে 100 মার্কসের মধ্যে আমাদের যে মার্কসটা ছিল বাংলা থেকে এখানে কিন্তু আমাদের 10 মার্কস ছিল। এরপর হচ্ছে ইংলিশ থেকে এখানে আমাদের 10 মার্কস ছিল। এরপর হচ্ছে জেনারেল ম্যাথ থেকে কিন্তু আমাদের এখানে 10 মার্কস ছিল। এই হলো এখানে আমাদের 30 মার্কস ছিল, এটা হলো নন পার্ট। পুরোটা এটা আমাদের নন পার্ট ছিল। এরপরে দেখেন আমরা যদি এখন আসি যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটা আমাদের টোটাল 50টা এমসিকিউ ছিল। 50টা এমসিকিউর মধ্যে আমাদের মার্কস ছিল 0.4 করে। তাহলে 50 ইনটু 1.4 করলে হয় 70। তাহলে এই 70 আর 30 দুটো মিলেই কিন্তু আমাদের হয়ে যায় কত 100 মার্কস। অর্থাৎ নন ছিল 30 মার্কস, ডিপার্টমেন্ট ছিল আমাদের হইলো 70 মার্কস। এই টোটাল মিলেই কিন্তু হয়েছিল 100 মার্কস এবং 80টা কোশ্চেন ছিল। এখানে 30টা, এখানে হলো 50টা, এর 80টা কোশ্চেন ছিল, যেটা 2016 সালে ছিল। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের 17 তারিখে যে পরীক্ষাটা হবে সেখানকার জন্য আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিব। আপনি আর একটা জিনিস খেয়াল করবেন, যারা হয়তো ব্যাংকার সিলেকশন কমিটির একটা সিলেবাস তারা কিন্তু দিয়েছে যে প্রিলিমিনারি হবে এবং রিটেন হবে, সেইখানকার সিলেবাসটা যদি একটু ফলো করেন, সেইখানকার সিলেবাসে তারা কিন্তু দিয়েছে বাংলা হবে 20, এরপর হবে ইংলিশ হবে 20, এরপর হলো জিকে হবে 20। এটা ব্যাংকার সিলেকশনের নন এর হলো 60 মার্ক। এরপরে ডিপার্টমেন্ট তারা দিয়েছে, এটা এমসিকিউ, ডিপার্টমেন্ট দিয়েছে 40। অর্থাৎ সেম অ্যাজ যদি আমরা বলি সেম অ্যাজ হচ্ছে বিপিএসসি এর মতো। বিপিএসসি তে আমাদের যে নন 100 মার্কস আমাদের প্রিলি দেয়, ঠিক সেম অ্যাজ কিন্তু গোটা ব্যাংকার সিলেকশন কমিটির একটা তাদের সিলেবাস দেওয়া আছে। এখন ঘটনা হচ্ছে অ্যাডমিট কার্ড কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু পেয়ে গিয়েছি। তো অ্যাডমিট কার্ডে কিন্তু বলে দিয়েছে যে ক্যালকুলেটর নট অ্যালাউড, অর্থাৎ ক্যালকুলেটর যদি অ্যালাউড হবে না, সায়েন্টিফিকের কথা কিন্তু বলে নেই। তার মানে আমরা এখন কি প্রিপারেশন নিব বা ম্যাথ থাকবে কি থাকবে না। অবশ্যই আমি মনে করতেছি, মানে আমার পার্সোনাল অপিনিয়ন, যেখানে কিন্তু ম্যাথ থাকবে। আমরা এইটাকে বেস করেই কিন্তু আমরা প্রিপারেশন নিব এবং এই সিলেবাসের আদলেই কিন্তু আমরা পরীক্ষা দিতে যাব। যেহেতু এমসিকিউ, সো এখানে আপনাকে প্রিপারেশন অবশ্যই নিতে হবে। তাহলে এখানে যদি আমি এখন প্রিপারেশন নেই, এক সিলেবাসে দেখলাম ম্যাথ আছে, আর এক সিলেবাসে দেখলাম ম্যাথ নাই, এক সিলেবাসে জিকে আছে আর এক সিলেবাসে কিন্তু জিকে নাই। যেমন এইটাতে কিন্তু জিকে এর কোনো অপশন ছিল না, মানে জিকে এখানে ছিলই না। তাহলে এবার জিকে আসবে কিনা, তো এরকম ক্লিয়ার কনসেপ্ট কিন্তু আমি আপনাকে দিতে পারতেছি না। চাকরির পরীক্ষা মানে আপনি এখন যেহেতু ব্যাংকে, এখানে অবশ্যই কিন্তু ম্যাথ থাকবে। এই জন্য বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এই প্রিপারেশনটা আমাদের থাকবে। এখন আমরা চলে আসি যে ইংলিশের জন্য এই শর্টকাট কি পড়া যায়। আমার ইংলিশের যে ভিডিও রয়েছে সেখানে আমার গুরুত্বপূর্ণ যে 20টা টপিক দেওয়া ছিল, সেখান থেকে আমরা 10টা টপিক কিন্তু বেছে বেছে পড়বো। অর্থাৎ ওই ভিডিওটা যারা আমরা আগে দেখি নেই তারা ওইটা দেখে নিলে ইংলিশের একটা সম্যক ধারণা পারবেন।
তারপরে আমরা এই 17 তারিখের জন্য দেখেন যে পার্টস অফ স্পিচ, ঠিক আছে। পার্টস অফ স্পিচটা আমরা এখান থেকে পড়ে নেব। 2 নম্বরে হচ্ছে আমরা স্পেলিংটা পড়ে নেব। 2 নম্বরে হচ্ছে আমরা স্পেলিংটা ইংলিশের জন্য পড়ে নেব। 3 নম্বরে হচ্ছে আমরা ফ্রেজ এন্ড ইডিয়ম অর্থাৎ মিনিং অফ ইডিয়ম এন্ড ফ্রেজ, হেডওয়ার্ক, যেটা ইংলিশের ভিডিওর মধ্যে কিন্তু আমি বারবার বলেছি মুখস্থ বিদ্যা কয়েকটা টপিক রয়েছে এখানে মনে করেন যে হেডওয়ার্ডের মিনিং হইতে পারে, এরপরে হইতে পারে ইডিয়ম এন্ড ফ্রেজের মিনিং হইতে পারে, ঠিক আছে। এরপরে আমরা 4 নম্বর দিব যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমরা এখান থেকে দেখেন মোটামুটি 1 2 3 4 5টা টপিক কিন্তু পেয়ে গেলাম। এরপরে আরো হচ্ছে শুধু ভার্ব সম্পর্কে আমরা পড়তে পারি। তারপরে হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে, সেটা আমরা পড়তে পারি। এরপরে সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস রয়েছে, এই পার্টটা থেকে কিন্তু আপনাকে ইংলিশের জন্য পড়তে হবে। তো মোটামুটি আমরা আশা করছি যে 10 মার্কস থাকবে। আপনি যদি বেছে 10টা টপিক যদি পড়তে পারেন তাহলে আপনি ইংলিশে দেখা যাবে যে অ্যাট লিস্ট 7 থেকে 8 মার্কস কিন্তু আপনি ক্যারি করতে পারবেন। তার মধ্যে এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার দক্ষতা রাখতে হবে। আমরা যদি এখানে 5 নম্বর রাইট ফর্মস অফ ভার্বটা যদি দিয়ে রাখি, রাইট ফর্মস অফ ভার্ব, ঠিক আছে, আমি শর্টকাট করতেছি যে রাইট ফর্মস অফ ভার্ব। এরপরে আমাদের আরো যে দুই একটা টপিক রয়েছে যেটা আমরা ইংলিশের মধ্যে বলেছিলাম, এই টপিকগুলো আপনাকে ইংলিশের জন্য একটু ফলো করতে হবে। এরপরে 10 মার্ক যে বাংলা থাকবে সেটা একটু দেখেন। বাংলাও ঠিক সেম একই কথা কিন্তু ঘুরে ফিরে আসবে। বাংলারও যে একটা সিলেবাস দেওয়া আছে প্রিলির জন্য, সেই সিলেবাসটা আপনি ফলো করবেন। যারা ভিডিও দেখেন নাই তারা কিন্তু ওইটা দেখবেন। এখানে মুখস্থ বিদ্যার মধ্যে আমরা কিন্তু বলেছিলাম যে বিপরীত শব্দ, 5টা টপিকের কথা আমরা বলেছিলাম যে বিপরীত শব্দ রয়েছে, শুদ্ধ বানান রয়েছে, এক কথায় প্রকাশ রয়েছে, সমর্থক শব্দ রয়েছে, ঠিক আছে। এই জিনিসগুলো এবং বাগধারা, এই 5টা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো চাকরি পরীক্ষার জন্য। আপনি এই কোশ্চেনটা ফলো করে দেখবেন যে বিপরীত শব্দ একটা কি দুইটা রয়েছে, ঠিক আছে। এরপরে ব্যাকরণ পাঠ থেকে রয়েছে, সমাস থেকে রয়েছে, সন্ধি থেকে রয়েছে, সমার্থক শব্দ রয়েছে, ঠিক আছে। কারক বিভক্তি থেকে দেয়নি। অর্থাৎ বাংলা মুখস্থ বিদ্যার যে 5টা টপিক রয়েছে এখান থেকে আপনার 2টা টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকবে। সন্ধি থেকে একটা থাকবে, সমাস থেকে একটা থাকবে, ঠিক আছে, পারিভাষিক শব্দ থেকে থাকতে পারে। এইরকম করে দেখা যাবে যে ঠিক সেম অ্যাজ বাংলায় কিন্তু আপনার 10 মার্ক থাকবে। এটার জন্য কিন্তু আপনাকে মোটামুটি একটা গুছিয়ে এই কয়েকদিনের মধ্যে একটা প্রিপারেশন নিতে হবে। মেইন টপিকগুলো যেটা আমরা সবাই জানি এইটাই আমরা বারবার রিভিশন দেব ইনশাআল্লাহ। আননোন যদি কিছু আসে সেটা আপনি পরীক্ষা হলে তখন এটা বুঝে শুনে অ্যানসার করবেন। এরপরে আসেন আমরা এখন ম্যাথে চলে যাই। আমরা আশা করতেছি যে আপনাদের এই পরীক্ষায় ম্যাথ 10 মার্কস থাকবে। খুবই সহজ কিন্তু ম্যাথ থাকে। আপনারা কোশ্চেন দেখেছেন অলরেডি। এখানে বিভিন্ন ধরনের ম্যাথ কিন্তু থাকে, পাটিগণিত থেকে ম্যাথ থাকে, তারপর হচ্ছে ত্রিকোণমিতি থেকে থাকে, তারপরে হচ্ছে জ্যামিতি থেকে থাকে, বীজগণিত থেকে থাকে, অর্থাৎ বিভিন্ন ক্রাইটেরিয়ার কিন্তু ম্যাথ থাকে। আর যে ম্যাথগুলো থাকে এই ম্যাথগুলো আপনার ক্যালকুলেটর ছাড়া কিন্তু আপনি সলিউশন করে দিতে পারবেন। অর্থাৎ আমি ম্যাথের জন্য আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি প্রতিটাতে সূত্রগুলো যদি রিভিশন ভালো করে দিয়ে আপনার ক্যাপচারে রাখতে পারেন, এই সূত্রগুলো যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ম্যাথে যে 10 মার্কস থাকবে এটা আপনি ইজিলি সলিউশন করতে পারবেন। এই অল্প সময়ের মধ্যে আপনার পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি সবগুলো কিন্তু কভার করা কখনোই সম্ভব না। এজন্য আপনি কি করবেন যে ম্যাথের যে সূত্রগুলো রয়েছে, বিশেষ করে যেটা পাটিগণিতের যে টেকনিকগুলো রয়েছে এই টেকনিকগুলো তারপরে আপনাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের যে 17 তারিখে যেহেতু পরীক্ষা, যেহেতু ডেট আমরা অলরেডি সবাই জেনে গেছি এবং প্রিপারেশনও নিচ্ছি, আমার ভিডিও দিতে কিন্তু দেরি হয়ে গেছে, এই জন্য সরি। এটার প্রতি অতটা আমার ইন্টারেস্টেড ছিল না, ব্যাংকে কখনো আমি অ্যাপ্লাইও করি না সাধারণত। তো যাই হোক, যেহেতু আসছে অনেকজন রিকোয়েস্টে করা, তো 17-10 1 ঘন্টার পরীক্ষা হবে। এখন আপনি আপনার হাতে আরো বেশ কয়েকদিন সময় রয়েছে, আপনি প্রিপারেশন নিতেই থাকেন। চাকরি পরীক্ষা মানেই হলো এই 4টা সাবজেক্ট, নলেজ বিষয় বিশেষ করে। এখন জিকে, হুট করে যদি জিকে চলে আসে আপনি অবশ্যই জিকে থেকে দেখবেন আপনি অনেকগুলো অ্যান্সার করতে পারতেছেন। অবশ্যই ধরে রাখেন যে সাম্প্রতিক করোনা থেকে কিন্তু কোশ্চেন আসবে, মুজিব বর্ষ থেকে কোশ্চেন আসবে, তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসবে, তারপরে হচ্ছে এখন আমেরিকা থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। অর্থাৎ এখান থেকে সাধারণ জ্ঞান আপনার এত নার্ভাস ফিল করার কোনো কারণ নাই। আপনি ফেসবুকে চোখ রাখতেছেন, বিভিন্ন সংবাদ গণমাধ্যমে যা যা পাচ্ছেন এই বিষয়গুলো আপনার পরীক্ষা হলে অবশ্যই কাজে দিবে। আর কিছু জিনিস আছে যেটা আমরা অনেক আগে থেকে জানি, এটাও কিন্তু পরীক্ষা হলে আপনার কাজে দিবে। তাহলে এই হলো ননের বিষয়। আমরা এখন একটু ডিপার্টমেন্ট দেখি। ডিপার্টমেন্টটা নতুন করে কিছুই বলবো না, ডিপার্টমেন্টে পুরোটা বাংলায় থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন মনে করতেছি যে ডিপার্টমেন্ট 50টা থাকবে 1.4 করে, এই হলো 70 মার্কস থাকবে।
তাহলে আমরা ডিপার্টমেন্টের এখানে যে মেইন সাবজেক্টগুলো রয়েছে কনস্ট্রাকশন প্রসেস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস থেকে শুরু করে সার্ভিং বলেন, এস্টিমেট বলেন, ডিজাইন বলেন, ট্রান্সপোর্টেশন, অর্থাৎ যে যে সাবজেক্টগুলো 10টা থেকে 11টা সাবজেক্ট রয়েছে এই 11টা সাবজেক্টে আমরা রিভিশন দিব জাস্ট। ঠিক আছে, কঠিন কোশ্চেন কিন্তু এখানে কখনোই হবে না। আপনি এই অল্প সময়ের মধ্যে আপনাকে কতগুলো অ্যান্সার করতে হবে বুঝতেই পারতেছেন। এই জন্য যে অ্যান্সারগুলো করবেন সেটা যেন বুঝে শুনে করেন। মনে করেন আপনি অ্যান্সার করলেন কিন্তু ভুল করে আসলেন, 90টা আপনি 80টা আপনি দাগাইলেন, বাট আপনি মার্কস কিন্তু 40-45 পাচ্ছেন, তা আমাদের কিন্তু সেটা আমার দরকার নেই। আমার আপনার কাছে যে সাধারণ থাকবে, আমার যদি 80টা এমসিকিউ থাকে আর আমি যদি 70টা যদি অ্যান্সার করি, যেন আমি 68 প্লাস যেন আমি পেয়ে যাই। আর আমি 80টাই অ্যান্সার করলাম যে 45-এ আমার থাকতেছে না, আমার এইরকম স্টুডেন্টের দরকার নেই। আমি কি করব, নিট এন্ড ক্লিন যা দিব 100% দিব। এই 80-র ভিতরে আমি 70টা অ্যান্সার করার চেষ্টা করব এবং 70টাই যেন আমার একুরেট থাকে, যেন কোনো ভুল না হয়। তাহলে কিন্তু দেখা যায় যে আপনি একটা হাই কম্পিটিশনে চলে যাবেন। এবং যেহেতু এখানে পোস্ট সংখ্যা খুবই অল্প, 10 জনের মতো পোস্ট রয়েছে মেবি, তো দেখা যাবে যে আপনি একটা ভালো প্রিপারেশন কিন্তু আপনার হয়ে যাবে। সো আর দেরি না করে, আপনারা তো প্রিপারেশন নিচ্ছেনই, কিন্তু আমি যতটুকু বললাম এটাও একটু শুনেন, শুনে রেখেন, এরপরে আপনার প্রিপারেশনটাকে কন্টিনিউ করতে থাকেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি এতদিন ধরে পড়তেছেন, এই পরীক্ষায় যদি আপনি ভালো করতে না পারেন তাহলে আর কোথায় ভালো করবেন? কোশ্চেন দেখলে আপনি বুঝবেন কত সহজ একটা কোশ্চেন আপনার জন্য অপেক্ষা করতেছে। সো কোশ্চেন কঠিন হইলেও আপনার কাছে সহজ বানাইতে হবে, এই জন্য আপনাকে পড়ার টেবিলে বেশি বেশি সময় দিতে হবে। তো আমি যেটা বলবো, অবশ্যই পড়ার টেবিলে বেশি বেশি সময় দিবেন এবং পড়াশোনার সাথে থাকবেন। 17 তারিখে একটা ফ্রেশ একটা পরীক্ষা দিবেন এবং আপনাদের চাহিদা যেন পূরণ হয়, সেই আল্লাহ তাআলার কাছে সেটাই দোয়া থাকবে। তারপর চাকরি করবেন কি করবেন না সেটা পরের ডিসিশন, বাট আগে আপনি নিজেকে একটা পর্যায়ে নিয়ে যান ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, যদিও ভিডিওটা গোছালো আমি করতে পারি না, কারণ অল্প সময়ের মধ্যে খুব ব্যস্ততার মধ্যে ভিডিওটা করা, এই জন্য সরি, গুছিয়ে কথা বলার মতো সময়ও আমার কাছে আপাতত নাই। এই জন্য সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।